আসসালামু আলাইকুম। তো এটা একটি 650 বিয়ের ইউপিএস। দেখুন এখানে মডেল নাম্বার দেয়া আছে। তো এটা দিয়ে একটি কম্পিউটার চালানো হবে, এজন্য এটা অনেক বেশি ব্যাকআপের জন্য এক্সট্রা ব্যাটারি লাইন করা হয়েছে। ভিতরের ব্যাটারি খুলে ফেলে একটি ভালো মোটা তার দিয়ে একটি ব্যাটারি লাইন করা হয়েছে এবং অনেক সময় যেহেতু চলবে এজন্য একটি কুলিং ফ্যান ফিট করা হয়েছে। আর এই কুলিং ফ্যানটি এবার একবারে ম্যানুয়ালভাবে সেট করে দিয়েছি। এখানে একটি অন অফ সুইচের মাধ্যমে পাশে একটি ইন্ডিকেটর আছে, যদি অন করা হয় ফ্যানটা চললে ইন্ডিকেটরটা জ্বলবে, এই জন্য এখানে একটি ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে। আপনার যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট থেকে চলবে, কারেন্ট গেলে ইউপিএসে ব্যাকআপ দিয়ে কম্পিউটারটা চালাবে। অনেক সময় আপনি চাইলে 7-8 ঘন্টা একটানা চালাতে পারবেন, এতে কোনো সমস্যা হয় না। এই কুলিং ফ্যান দিলে আপনার ভিতরের যে ট্রান্সফর্মার মসফেটগুলো থাকে এগুলো খুবই ঠান্ডা থাকে। তো আমি এটা এখন কাজ করা কমপ্লিট হয়েছে, এখন আমি এটা লাইন দিয়ে দেব। এখানে পাওয়ার সাপ্লাইতে দেখুন আমি একটি ভোল্টেজ সেট করে রেখেছি। তো এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদের একটু সংযোগটা দিয়ে দেখাই যে ইউপিএস আসলে ইউপিএস কি আইপিএসের মতন অন করলেই বেশি এম্পিয়ার ব্যাটারি লস করে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন আমি এখানে শুধু ফ্যানটা আমার চালু হয়েছে, তো জন্য এখানে 0.190 এম্পিয়ারের মতো লোড নিতেছে একটি ফ্যানে। আমি যদি অফ করি তাহলে দেখুন আমার এম্পিয়ার একবারে 0 আর যদি আমি ইউপিএসটা অন করি তাহলে আমি দেখাই আপনাদেরকে। দেখুন 600-700 এম্পিয়ারের মতো 0.700 এম্পিয়ারের মতো নিতেছে। আর এর সাথে যদি আমি ফ্যানটা অ্যাড করি তাহলে 800-900 এম্পিয়ারের মতো নিতেছে 0.1 এম্পিয়ারও না। আপনার 1 এম্পিয়ার হলে এখানে অন উঠতো, তারপর এখানের যে ডিজিটগুলো উঠতো, কিন্তু এখানে 0.800 এম্পিয়ার এর মতো আর কি আপনার ফ্যান সহ ও নিতেছে। ওর ভিতরের যে ট্রান্সফর্মার রানিং করার জন্য এই এম্পিয়ারটা নিতেছে। দেখুন পিছনে কোনো লোড নেই। তো এইখানে একটি সমস্যা হলো, আমি আবার একটু বলে দিই। ইউপিএস এখন যে ইউপিএসগুলো আপনার অনেক সময় এই 2 পিন সকেটটা বসানোর পরে এখানে টেস্টার ধরলে দেখা যায় হয়তো নেগেটিভে বা পজিটিভে কারেন্ট চলে আসে। তো যখনই কারেন্ট চলে আসবে আপনারা এই 2 পিন সকেটটা যেভাবে আছে ওইভাবে না রেখে একটু উল্টে দেবেন, একটু ঘুরিয়ে দেবেন, তাহলে দেখবেন এই টেস্টার ধরে এই কারেন্টটা চলে যাবে। তো এই আপনারা এই সমস্যাটা হলে আপনারা এই কাজটা করতে পারেন। তো আপনারা এটা আমার কাস্টমারের, উনি আমাকে এরকমের কাজ করতে দিয়েছে। আমি এর আগেও অনেক কাজ করেছি। তো আপনারা যদি এই রকমের সেটআপ নিজেরা করতে পারেন তো ভালো, যদি না করতে পারেন আমার কাছ থেকেও আপনারা করে নিতে পারবেন। আপনারা আমার লোকেশনে কুরিয়ারে পাঠিয়ে দেবেন, আমি কাজ করে আপনাদের আবার লোকেশনে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। একবারে 100% চেক করে কাজ কমপ্লিট করে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি চান করতে পারেন, আর আপনারা আপনারা যদি পারেন তো করবেন আপনারা নিজেরই। ঠিক আছে, ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিতরের কাজগুলো আর দেখালাম না, কারণ এর আগে আমি আমার চ্যানেলে ভিতরের কাজগুলো কিভাবে আমি কাজটা করি এগুলো দেখানো আছে। তো আজকের এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।